সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবার কাছে সবচাইতে দামি কে বেশি? রাসূল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। মার কথা কয়বার কইছেন? কন্যা কয়বার কইছেন? এরপরে বলেন কে কলা আবু খা, তোমার বাবা। মায়ের কথা কয়বার কইছে? তিনবার। বাবার কথা? কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লেখেন, বাবার তুলনায় মার কষ্ট বেশি। কষ্ট কার বেশি? বাবার তুলনায় মার কষ্ট বেশি। এজন্য আল্লাহর পয়গম্বর মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মায়ের কষ্ট কি? হে মুসলমান, ভালো করে শুনো। এক নম্বর কষ্ট হলো মা যখন সন্তান গর্ভে ধারণ করেন, গর্ভ ধারণ করার পরে মার ঠিক মতো খানা নাই, ফিরা নাই, এদিক সেদিক কোনো জায়গায় বেড়াইতে পারে না। এই সন্তান পেটে নিয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে। এই কষ্টটা বাবার আসেনি, মার আছে। এক নম্বর কষ্ট, মা ওই সন্তানকে পেটে ধারণ করে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যায় না, ওই সন্তানকে নিয়ে ঘরে থাকে। হঠাৎ করে ব্যথা উঠে আবার সে কাতর হয়ে পড়ে থাকে। এই কষ্টটা কার? দুই নম্বর কষ্ট করে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যে পেটে ব্যথা হয়, এই ব্যথাটা এত মারাত্মক, এত মারাত্মক। কোনো মা গর্ভধারণ করার সময় মারা যায়, যায় কি যায় না? এই কষ্টটা বাবার আসেনি। মা যখন সন্তানকে ধারণ করেন, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা কাতর হয়ে যায়, এদিক সেদিক করে যায়, কেমন যেন দিশাহারা, কেমন যেন দিশাহারা। আল্লাহ রাসূল বলেন, এই জন্য দুই নম্বর কষ্ট হলো, এই জন্য আমি মায়ের কথা বলেছি। তিন নম্বর কষ্ট কি জানো? তিন নম্বর কষ্ট হলো তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করে, তোমার মায়ের গর্ভে তুমি যখন দুনিয়াতে আগমন করো, এই সন্তানে কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমার আল্লাহ কুদরতির মাধ্যমে মায়ের স্তরে এক ফোঁটা রক্ত দান করেন। ওই রক্ত দান করার পরে ওই রক্ত থেকে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করেন। এই সন্তান কিছুই খাইতে পারে না, এই সন্তান কোনদিন কেক খাইতে পারে না, পানি খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য এমন মধুর খানার ব্যবস্থা করলেন, মায়ের দুধের ব্যবস্থা করলেন, যেই দুধগুলা গরমও না, ঠান্ডাও না। এই কষ্টটা কার? বাবার না মার? 2 বছর পর্যন্ত সন্তান মা কত কষ্ট করে, এই ছোট্ট সন্তানরা হঠাৎ করে রাত 3টার দিকে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মার ঘুম নাই, মার ঘুম নাই। এই সন্তানকে লালন পালন করতে যে কষ্টটা হয়, এই কষ্টটা কোনো বাবার হয় না, কার হয়? কেমন কষ্ট! তুমি সন্তান পেরে দেখো কত কষ্ট। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, সন্তান কিছুক্ষণ পরে পরে পেশাব করে দেয়, কিছুক্ষণ পরে পরে সে পায়খানা করে দেয়, আবার হঠাৎ করে কেঁদে উঠে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এই সন্তান, তুমি তারপরও মা বাবাকে কিভাবে কষ্ট দাও? কিভাবে? কত কষ্ট করছে মা। আজকাল সমাজ যুগের মানুষেরা বাবার কষ্ট একবার কেন বললেন? কেন বাবার কষ্ট আছে? বাবা বৃষ্টির ভিজে রোদ্রে শুকায় সন্তানের জন্য লালন পালন করে, সন্তানের জন্য কত যত্ন করে। বাবা নিজে একটা ঈদের পোশাক কিনে না, বাবা নিজের জন্য একটা সুন্দর পোশাক কিনে না, বাবা নিজের জন্য কোনো একটা সুন্দর ঘর করে না। বাবা যখন সন্তানের জন্য ঈদ আসে, সর্বপ্রথম নিজে পোশাক কিনে না, কার জন্য কিনে? কার জন্য কিনে? সন্তানের জন্য কিনে। বাবা নিজের সৌন্দর্য দেখে না, নিজের পোশাক দেখে না। আমার সন্তান পোশাক করলে আমার হবে, আমার সন্তান ভালো খেলে আমার খাওয়া হবে, আমার সন্তান ভালো চলে আমার ভালো হবে। সন্তানের দিয়ে তাকাইয়া বাবা সব কষ্ট করে যায়, যায়নি বলেন না? আর সেই সন্তান এখন মা বাবাকে বলে খানা খাওয়াবো না, অবহেলা করে। এই যে আপনার এলাকার মুরব্বীরা, হে যুবক বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই সন্তান মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বললাম, এই সন্তান তোমার মা বাবাকে কষ্ট দাও, তুমি এক সময় মা হইবা, তুমি এক সময় শাশুড়ি হইবা, তুমি এক সময় শ্বশুর হইবা। এই সন্তান মা বাবাকে কষ্ট দেয়। এই জাফরাবাদ এলাকায় এমন নাফরমান সন্তান আছে, অনেক সন্তান মাকে থাপ্পড় মারে, অনেক সময় বাবাকে থাপ্পড় মারে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আজকের ওয়াজ থেকে শুনিয়ে নাও, তুমি যদি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি এক সময় সন্তান, তুমি বাবা হইবা, তুমি যদি তোমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করো, আল্লাহর কসম করে বললাম, তোমার সন্তান তোমাকে ঝাড়ু দিয়ে মারবো। কথা বল ঠিক না? ঠিক মা
মায়ের খেদমত করুন তো, জোরে করবেন। একটা ঘটনা, মা বাবা খেদমত করে কি দেখেন? আল্লাহর তিনজন বান্দা এক জায়গায় ঘুরতে গেছেন। ঘুরে আসার পরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়েছে। আসার পরে একটা গর্তের ভিতরে গেছে, গর্তের একটা ছিদ্র ছিল। এখন হঠাৎ করে একটা পাথর এসে ওই গদের ছিদ্র কি গেছে, বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ তিন বান্দা ওই ছিদ্রের ভিতরে যখন ঢুকলেন, তিনজন যখন আতঙ্ক হয়ে গেলেন, এখান থেকে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। কার কি আমল আছে বলো? একজন বলে আমার একটা আমল আছে। বলে কি আমল আছে? বলে আমি জীবনে কোনো আমল করি নাই, কিন্তু একটা আমল আছে। বল কি আমল আছে? আল্লাহর বান্দা বলেন আমার একজন বৃদ্ধ মা বাবা আছে, আমার একটা বকরি ছিল, ওই বকরির দুধগুলা দহন করে আমি সর্বপ্রথম আমার মা বাবাকে পান করাই, এরপর আমার সন্তানকে, আমার বিবিকে। হঠাৎ করে একদিন এসে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমি আমার মাকে দুধ পান করাইতে পারি নাই। আমার সন্তান কাঁদে, আমার বিবি কাঁদে, আমি আমার সন্তানকে দুধ দেই না, আমি আমার বাবাকেও দেই না, আমি সন্তানকে দেই না, আমার বিবিকে দেই না, আমার মা পান করা আমি দেই না। ওই সন্তান দুধ নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে। সর্বপ্রথম মা দুধ পান করার পরে আমি আমার সন্তানকে দিব। ও আল্লাহ, যদি এই কাজটা আপনার জন্য হয় তাহলে আজকে কঠিন মুসিবত থেকে আমাকে হেফাজত করেন। কি না, যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সাকিনা অবতীর্ণ করেন। বলেন না, কি অবতীর্ণ করেন? প্রশান্তি, মানুষের দিনের মধ্যে একটা প্রশান্তি, শান্তি, এটা আল্লাহ তাআলা এই কোরআনের বাগানে দান করেন। 2 নম্বরে কি দান করেন? দেখেন মাহফিলের ফায়দা আছে, আমি শুরু করতেছি। 1 নম্বরে ফায়দা কি পাইলাম? যে আল্লাহ তাআলা যেখানে কোরআনের কথা হয় সেখানে সাকিনা অবতীর্ণ হয়। এটা কি লাভ না লস? 2 নম্বরে পয়গম্বর বলেন ওয়াগশিয়াতহুমুর রাহমাহ, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া ঢেকে নেয়। কি বলেন? ঢেকে নেয়। 3 নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াহাফাতুহুমুল মালাইকা, যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? এটা বলো হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, মাহফিল করলে লাভ আছে না? এই যারা বলো কোরআনের মাহফিলে কোনো ফায়দা নাই, কোরআনের মাহফিলে কোনো মূল্য নাই, কান পেতে ভালো করে শুনে রাখো। আল্লাহ বলে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন। কে বলছে বলেন তো? আল্লাহ রাসূলকে বলেন ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন। ফাইন্নায যিকরা, নিশ্চয়ই ওয়াজের মধ্যে তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা আছে। কে বলছেন? জোরে চিৎকার মেরে বলেন, কে বলছেন? আল্লাহ বলে ওয়াজের মধ্যে ফায়দা আছে। আর আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা বলে ওয়াজের মাধ্যমে কোনো লাভ নাই। বলেন আল্লাহর কথা সঠিক না এদেশের বুদ্ধিজীবীদের কথা সঠিক? আর বলেন কার কথা সঠিক? আল্লাহ বলে ফায়দা আছে, ফায়দা নাই। আল্লাহ কার কথা বললেন? মুমিনের কথা। ফায়দা আছে মুমিনের। সুতরাং যার ওয়াজের মাধ্যমে ফায়দা হবে না, বোঝা যায় ওই ব্যক্তি আল্লাহর মুমিন হইতে পারে না।